কখনো কি মনে হয়েছে যে তীব্র শোকের একটা মুহূর্ত, হ্যাঁ শুধু একটা মুহূর্ত, কি করে পৃথিবীর অন্যতম সেরা একটা মহাকাব্যের জন্ম দিতে পারে? আজ আমরা ঠিক সেই অবিশ্বাস্য গল্পটাই শুনব, যেখানে একজন ঋষির গভীর দুঃখ এক স্বর্গীয় অনুপ্রেরণায় বদলে গিয়েছিল। আমাদের এই পুরো গল্পের কেন্দ্রে আছে কিন্তু এই লাইনটা। ভাবুন তো, একটা আকস্মিক নিষ্ঠুর ঘটনা যা এক গভীর ভাবনাত্মক সংঘাত তৈরি করে, আর সেখান থেকে শুরু হয় রামায়ণের মতো এক মহাকাব্য। এটাই কিন্তু আজকের আসল প্রশ্ন, কি করে এটা সম্ভব হলো? চলুন আমরা ধাপে ধাপে সেই অসাধারণ গল্পটার ভেতরে প্রবেশ করি, যেখানে একজন ঋষির অভিশাপ আসলে এক অমর কাব্যে পরিণত হয়েছিল। তাহলে গল্পের প্রথম পর্বে আসা যাক। চারদিকে শান্ত পরিবেশ, ঋষি বাল্মীকি গভীর ধ্যানে মগ্ন। ঠিক তখনই তার সামনে এমন একজন অতিথির আগমন হল, যিনি সব কিছু বদলে দিতে চলেছিলেন। কে ছিলেন এই অতিথি, যার আসার সাথে সাথে এমন শান্ত পরিবেশেও একটা আলোড়ন তৈরি হল? তার পরিচয়টা কিন্তু ধীরে ধীরে আমাদের সামনে আসছে। প্রথম আভাসটাই বলে দেয় যে তিনি সাধারণ কেউ নন, তিনি স্বয়ং এই জগতের সৃষ্টা। তার বর্ণনাটা আরও অসাধারণ। তিনি চতুর্মুখ, মানে চারটি মুখ, যা চারদিকের প্রতীক। আর তার তেজ এতটাই উজ্জ্বল যে মনে হচ্ছিল যেন সূর্যের আলো তার কাছে ম্লান হয়ে যাবে। এই বর্ণনা থেকে তার স্বর্গীয় বিশালতার একটা ধারণা পাওয়া যায়। অবশেষে রহস্যটা ভাঙল। এই অতিথি আর কেউ নন, তিনি স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি বিশেষভাবে ঋষি বাল্মীকিকে দর্শন দেওয়ার জন্যই এসেছিলেন। ভাবুন তো, এমন এক স্বর্গীয় ব্যক্তিত্বের সামনে বাল্মীকির প্রতিক্রিয়া কি হতে পারে? স্বয়ং ব্রহ্মাকে চোখের সামনে দেখে বাল্মীকি তো একেবারে হতবাক। তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, হাত জোর করে শ্রদ্ধায় মাথা নত করলেন, আর তারপর নিয়ম অনুযায়ী আসন আর জল দিয়ে তার পূজা করলেন। তার প্রত্যেকটা কাজে ফুটে উঠছিল স্বর্গীয় স্রষ্টার প্রতি এক মর্ত্যের ঋষির গভীর শ্রদ্ধা। আচ্ছা, এবার গল্পের একটা অন্য দিকে তাকানো যাক। এত বড় একজন অতিথি, স্বয়ং ব্রহ্মা তার সামনে, কিন্তু তার সত্ত্বেও বাল্মীকির মনের ভেতর থেকে একটা গভীর দুঃখ কিছুতেই যাচ্ছিল না। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? এত বড় একটা সম্মান পাওয়ার পরেও বাল্মীকির মনটা পড়েছিল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া এক বেদনাদায়ক ঘটনায়। তিনি কিছুতেই সেই স্মৃতিটা মন থেকে সরাতে পারছিলেন না। বাল্মীকির মনের মধ্যে বারবার ওই দৃশ্যটাই ফিরে আসছিল। কিভাবে একজন শিকারী কোনো কারণ ছাড়াই একটা মিষ্টি গলার ক্রোঞ্চ পাখিকে তীর দিয়ে মেরে ফেলল, আর সেই তীব্র শোকে তার মুখ থেকে আপনা আপনি একটা শ্লোক বেরিয়ে এসেছিল। আর ঠিক এই মুহূর্তে গল্পটা একটা অসাধারণ মোড় নেয়, কারণ ব্রহ্মা এবার ব্যাখ্যা করতে চলেছেন বাল্মীকির মুখ থেকে যা বেরিয়েছিল সেটার আসল অর্থটা কি। ব্রহ্মার ওই মৃদু হাসিতেই যেন সব উত্তর লুকিয়েছিল। তিনি এমনভাবে বাল্মীকির দিকে তাকালেন যেন তিনি ঋষির মনের সব দ্বিধা, সব শোক এক মুহূর্তে দূর করে দিতে এসেছেন। আর যা ঘটেছে সেটার আসল স্বর্গীয় তাৎপর্যটা বোঝাতে চলেছেন। এখানেই আসল রহস্যটা সামনে এলো। ব্রহ্মা বোঝালেন যে বাল্মীকির মুখ থেকে যা বেরিয়েছিল সেটা কোনো সাধারণ অভিশাপ ছিল না, বরং ওটা ছিল একটা স্বর্গীয় সৃষ্টি, পৃথিবীর প্রথম শ্লোক, একটা সম্পূর্ণ নূতন কাব্যিক ছন্দ, যা শোক থেকে জন্ম নিলেও এর পেছনে ছিল স্বয়ং ব্রহ্মার ইচ্ছা। এই ছন্দই ভবিষ্যতের সাহিত্যের পথ বদলে দেবে। ব্রহ্মার আসার পেছনে একটা খুব বড় কারণ ছিল। তিনি বাল্মীকিকে একটা বিশাল আর পবিত্র দায়িত্ব দিতে এসেছিলেন। চলুন দেখি ঠিক কী ছিল সেই দায়িত্ব। ব্রহ্মা বাল্মীকিকে খুব পরিষ্কারভাবে নির্দেশ দিলেন, তাকে রামের পুরো জীবন কাহিনী লিখতে হবে। আর তিনি ভরসা দিলেন যে গল্পের জানা অজানা সব ঘটনা বাল্মীকির কাছে নিজে থেকেই প্রকাশিত হবে। তার কাব্যের একটা শব্দও মিথ্যে হবে না। আর এই পুরো গল্পটা লিখতে হবে সেই নতুন শ্লোক ছন্দেই। এই বিশাল কাজটা করার জন্য তো দৈব শক্তির প্রয়োজন, তাই ব্রহ্মা বাল্মীকিকে একটা বিশেষ বর দিলেন, এমন এক ক্ষমতা যার মাধ্যমে তিনি রাম, লক্ষ্মণ, সীতা এবং বাকি সবার জীবনের সব ঘটনা একদম পরিষ্কারভাবে দেখতে পাবেন। আর এটাই তার মহাকাব্যকে করে তুলবে সম্পূর্ণ আর পরম সত্য।
এবার আমরা এই স্বর্গীয় সাক্ষাতের একেবারে চূড়ান্ত মুহূর্তে পৌঁছে গেছি। ব্রহ্মা এই মহাকাব্য আর তার লেখকের জন্য এমন এক প্রতিশ্রুতি দিলেন যা এক কথায় অবিশ্বাস্য। এই একটা প্রতিশ্রুতি রামায়ণের ভাগ্য চিরদিনের জন্য লিখে দিয়েছিল। এটা শুধু একটা সাধারণ বর ছিল না, এটা ছিল এমন এক আশীর্বাদ যা এই মহাকাব্যকে সময়ের ঊর্ধ্বে এক শাশ্বত সৃষ্টিতে পরিণত করেছে। কথাটা একবার ভাবুন, কি অসাধারণ একটা প্রতিশ্রুতি! ব্রহ্মা এই মহাকাব্যের চিরস্থায়ী প্রাসঙ্গিকতার গ্যারান্টি দিলেন। এই কথার ওজন এতটাই বেশি যে হাজার হাজার বছর পরেও আমরা এর সত্যতা অনুভব করতে পারি। শুধু তাই নয়, বাল্মীকির জন্য একটা ব্যক্তিগত পুরস্কার ছিল। তার নিজের অমরত্বকে তার সৃষ্টির অমরত্বের সাথে জুড়ে দেওয়া হলো। মানে, যতদিন পৃথিবীতে রামায়ণ থাকবে ততদিন বাল্মীকিও ব্রহ্মলোকে বাস করবেন। তার স্বর্গীয় প্রতিশ্রুতি দেওয়ার পরেই ভগবান ব্রহ্মা সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। চারদিকে নেমে এলো এক গভীর নিস্তব্ধতা। বাল্মীকি আর তার শিষ্যরা অবাক হয়ে সেই অলৌকিক মুহূর্তের তাৎপর্যটা বোঝার চেষ্টা করতে লাগলেন। অবশেষে বাল্মীকি তার দৈব আদেশ মনে প্রাণে গ্রহণ করলেন। তিনি স্থির করে ফেললেন যে তিনি এই নতুন ছন্দেই সম্পূর্ণ রামায়ণ মহাকাব্য রচনা করবেন, আর ঠিক এভাবে শুরু হল এক অমর সৃষ্টির পথ চলা। এই প্রাচীন গল্পটা শেষে আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের জীবনে যখন কোনো অনুপ্রেরণা আসে, সেটা কি শুধুই একটা আকস্মিক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে থাকে কোনো বৃহত্তর উদ্দেশ্য যা আমাদের সামনে প্রকাশিত হতে চায়? এই প্রশ্নটা আজ ভাবার জন্য রইল।